সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। صدق المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونشهد على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله. سبحان الله لا سبحان الله والحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরারে যেজন তাকে ধরো, তোমার মুঠুই সবই আল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরারে যেজন তাকে ধরো, তোমার মুঠুই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহর আলোর দিশারি তরুণ সংঘর উদ্যোগে আয়োজিত অষ্টম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পোস্টারে উল্লেখিত আছে আলহাজ আতিকুর রহমান সাহেব, সভাপতি বহর জামে মসজিদ পরিচালনা কমিটি, দিগর উলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বাগ্রেসী মহান মাহবুদের শুকর গুজার করি যে মাহবুদ আমাদেরকে আজকে বহর আলোর দিশারি তরুণ সংঘের ৮ম বারের তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার শোনার বলার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য মহান মাহবুদের শেখানো ভাষা উচ্চারণ করে আমরা সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান মাহবুদের শুকর আদায় করেছি তার শেখানো ভাষা উচ্চারণ করে। আবহাওয়াটাও বেশি ভালো না, বৃষ্টি আসে যায় আসে যায়। এমনি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করেছি আর শুকর আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে যেন কবুল মঞ্জুর করেন, সবাই বলি আমিন। এই তরুণ বহর আলোর দিশারি তরুণ সংঘ, এই সংঘটাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। এই দিশারি তরুণ যারা আছে এদেরকে যেন আল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত বেলাল, হযরত আবু বকরের মর্যাদা দান করেন, সবাই বলি আমিন। আর একটু দিলে বলি আমিন। কোরআনের মাহফিল যে জায়গায় অনুষ্ঠিত হয় ওই জায়গাটুকুকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটুকুকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? কি বানিয়ে দেয়? বেহেশতের বাগান বানিয়ে দেয়। আর আমরা এখন বেহেশতের বাগানে জান্নাতি হয়েই বসছি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানাইয়া বাড়িতে ফিরাইয়া নেয়, সবাই বলে আমিন। কারণ এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না, ঠিক না ভাই? আজকে সামান্য একটু বৃষ্টি, সামান্য একটু আবহাওয়া খারাপ হলে, বাতাস আসার কারণে যদি কোরআনের মাহফিলটা বাদ দিয়ে বাড়িতে বসে থাকি, সওয়াব না গুনাহ হবে? সওয়াব না গুনাহ হবে বলেন? যারা আসছে এরা সওয়াব বেশি পাইব না যারা বৈশা রয়েছে বাড়িতে? তারা সব বেশি পাইব। যারা আইছে নাকি? যারা আইছে তারা সব পাইব। যারা বাড়িতে বুঝিয়া এখন মানে প্রস্তুতি নিতেছে ঘুমানোর জন্য, তারা সব পাইব না গুনাহ পাইব? জুড়ে বলেন সওয়াব না গুনাহ পাবে? এখানে অনেক টাকা খরচ করে আজকে এই মাহফিলটা করা হয়েছে, আর ওরা বাড়িতে বৈশা রইল, কোরআনের সাথে আদবের কাজ করলো না বিয়াদবি করেছে? জুড়ে বলেন আদব না বিয়াদব? আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, সবাই বলে আমিন। এদেরকে কোরআনের প্রতি তাদের মনকে আল্লাহ রুজু করে দাও, সবাই বলি আমিন। সময় বেশি নিব না, দিনে রাখতেছি আল্লাহর হলা। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, সূরা তাহরিমের ৬৪ নম্বর আয়াত। এই আয়াতটা মোটামুটি সবাই জানে। এই চিনা জানা আয়াতখানা আপনাদের সামনে আমি তিলাওয়াত করছি। আসুন আমরা পড়ি আবার। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইয়া চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, তোমার সন্তান সন্ততিকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। কিসে থেকে বাঁচাইবা? জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা।
নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন 3000 বৎসরের উত্তাপ দেওয়া জ্বলন্ত আগুন। ওই আগুন থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের সন্তানাদিকে বাঁচাও, নিজের ছেলে মেয়েকে বাঁচাও, নিজের ভাই বোনদেরকে বাঁচাও, পরিবারে যারা বসবাস করে তোমার সাথে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ আগে সতর্ক করে দিয়েছেন। এর আগে বলেছেন আমানু, ও ঈমানদারগণ, হে ঈমানদারগণ। ঈমানদারগণ, যাদের ঈমান আছে তাদেরকে বলা হয় ঈমানদারগণ। যাদের ঈমান আছে তাদেরকে বলা হয় ঈমানদার। আর ঈমানদার কি বলছেন? ঈমানদারদের কি বলছেন? তোমরা নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচো। তাহলে বোঝা গেল যে ঈমানদারের কিছু দায়িত্ব আছে সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ঠিক কিনা বলি? আচ্ছা জুড়ে বলেন ঠিক কিনা? সেই দায়িত্বগুলো কি কি? সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কি কি? যদি এগুলো আল্লাহর কোরআন থেকে আমরা জানি, আল্লাহর কোরআন থেকে যদি আমরা জানি আর এটার উপরে আমল করি, যে নিজেও বাঁচবো, পরিবার পরিজনকে বাঁচাবো, বাচ্চাদেরকেও বাঁচাবো, এই পৃথিবীতে শয়তান তৈরি হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কাজগুলো কি কি? খুব শর্টকাট ভাবে বলবো। কাজগুলো কি কি? পিতামাতার দায়িত্বটা কি? বাচ্চাকে মানুষ করা। বড় বড় ওয়াজের দরকার নেই, ছোট ছোট ওয়াজ কিছু করার দরকার। ঠিক না? আমরা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন লইয়া দৌড়াদৌড়ি করলে কাম হইতো না। আমার ঘরে থাকি, ঘরে দেখে ঘরের ওয়াজ করে। পারিবারিক কিছু ওয়াজ আছে, এগুলা করলে পরে পরিবার উপকৃত হয়, গ্রামের মানুষগুলো কিছু উপকৃত হয়। ঠিক কিনা? সেটাই দায়িত্বগুলো কি কি? সন্তানকে মানুষ বানানোর জন্য বাবার দায়িত্ব কি? বাবার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানকে একটা উপযুক্ত মা প্রদান করা। কি প্রদান করা বলেন? মা। মা মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, কথা ঠিক না? মা যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়। জুড়ে বলেন ঠিক না? বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়। ঠিক কিনা? এই জন্যে উপযুক্ত একটা মা দেওয়া, আদর্শ একজন মা সন্তানকে উপহার দেওয়া। কেমন মা এই সন্তানকে উপহার দিবেন, কেমন মা উপহার দিবেন, এই কথাটুকু নিজেকে জানতে হবে। কেমন মা উপহার দিবেন? আমরা তো বিয়ে করার সময় চিন্তা করি, কোন মেয়ের মাল বেশি আছে, কে বেশি যৌতুক দিতে পারবে।